আমাদের নবীজি বলেছেন সকল ধর্মের মানুষকে সহযোগিতা করে আমাদের ইসলাম ধর্মের নৈতিক দায়িত্ব। সময় মানুষ মারা গেলে এটাকে পোড়ার জন্য পাহাড়িরা ওরা পুড়ে ফেলে, পোড়ার জন্য অনেক সময় খড়ির দরকার হয়। এমন বর্ষার সিজন আপনার খড়ি পাচ্ছে না, আমার এখান থেকে উইদাউট মানি টাকা ছাড়া আমি খড়িও দিয়ে দিই। আবার পাহাড়িরা উদাহরণ দেয় যে ওরা বাঙালি হওয়ার পরও ভাই বোন ছড়াতে একটা মিল আছে, এটাতে আমাদের থেকে কোনো টাকা ছাড়া মানুষ মারা যাওয়ার কফিনের জন্য কাঠ দেয়, কাঠ ছিঁড়াই দেয়, তারপরে লাকড়ি দেয়, এগুলো সব জায়গায় কিন্তু বলে। এই এলাকাতে কোনো মিল নাই। প্রথমত এখানের লোকজন অনেক গরিব, মানে বাইরে গিয়ে যে কাজ করবে কাঠ ভাঙায় আনবে এরকম কোনো ব্যবস্থা নাই। এখানকার পাহাড়িরা যখন মারা যায় তখন তাদের একটা কাঠের বক্স তৈরি করতে হয়। এই বক্সটা ধরেন আপনার খাগড়াছড়ি থেকে পাঞ্চুরি থেকে গিয়ে করে আনাটা খুবই কষ্টকর। এখান থেকে খাগড়াছড়ি হচ্ছে যে আপনার 15 কিলো, আর পাঞ্চুরি হচ্ছে 10 কিলো। এই 25 কিলোমিটারের মধ্যে কোনো এরকম ব্যবস্থা নেই। মানুষ মারা গেলে যে কাঠটা ভাঙাইতে হয়, এটা ভাঙাইতে গেলে আপনার 500 টাকা মিনিমাম কস্টিং পড়ে। আমরা শুক্রবার শনিবার রাতের 12টা হলো আমরা এটা আত্মমানবতার সেবায় কাজ করার মতো এটা আমরা কোনো পেমেন্ট নিই না। যদি কারেন্ট না থাকে, যদি জেনারেটর দিয়ে চালাই, আমাদের একটা খরচ আছে তেলের, সেই খরচটাও আমরা নিই না। আপনি দেখেন খাগড়াছড়ি শহর এখান থেকে 15 কিলো, তারা 60 টাকা পার শিফটে কাঠ চিরানোর মধ্যে 60 টাকা নেয়, আর পাঞ্চুরিতে গেলেও 60 টাকা নেয়। আমি এখান থেকে নিচ্ছি 45 টাকা কম নিচ্ছি, 15 টাকা কম নিচ্ছি, কারণ আমার এলাকার লোকজন খুবই গরিব। এটা চিন্তা করে মোটামুটি স্টাফদের খরচটা উঠলেই, মোটামুটি কারেন্ট বিলটা উঠলেই আমি আর এত প্রফিটের চিন্তা করি না। না, আমরা কোনো কাঠ বিক্রি করি না, জাস্ট আপনি কাঠ নিয়ে আসছেন। ওই যেমন দেখছেন ওই যে গাড়িতে মাল রুট হচ্ছে, তারা এই একটা গাড়িতে যদি আপনার খাগড়াছড়ি দিয়ে যদি কাঠটা গাড়িটা যদি যায়, তাহলে গাড়ি ভাড়া আপনার যাওয়া আসা মিলাইয়া আপনার 4000 টাকা খরচ। এরপরে হচ্ছে যে সুইং বিল দিতে হবে, সেক্ষেত্রে সে 500 টাকা করে 1000 টাকা দিয়ে না 5000 টাকা দিয়ে কাঠ চিরাইয়া নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে যে এলাকার সুবিধা। আশেপাশে কাঠ নিয়ে আসে, সেগুলো হচ্ছে সব লালি কাঠ। লালি কাঠ হচ্ছে যে ঘর বাড়ি তৈরি করার জন্য যে কাঠটা তৈরি করে আর কি। এটা জাম আছে, কোনাক আছে, মিঞ্জুরি আছে, এই সব কাঠ। আর সেন্টারিং কাঠ আছে, এগুলো এই কাঠগুলি লাল থাকে, সাদা থাকে, এক একটা কোয়ালিটি এক এক রকম। যেমন আমরা মানুষ কেউ ফর্সা কেউ কালো, এরকমই হয়। আপনার 20,000 টাকা দিয়ে আমরা একটা ঘর তৈরি করে ফেলতে পারি টিন ছাড়া। আমাদের যে ভিতরে প্রত্যন্ত এলাকা, ওইখান থেকে আপনার কাঠগুলো আনতে গেলে চাঁদের গাড়ি ছাড়া 4 হুইল গাড়ি অনেক উঁচু নিচু, ধরেন 20 টুকরা নিয়ে কাঠও নিয়ে চলে আসে। হ্যাঁ, আবার ওই যে ট্র্যাক্টর যেটা আছে সেটাতে আপনার খরচ একটু বাড়তি, লেবার থাকে, তারা এই বাড়তি খরচটা না দেওয়ার জন্য আপনার ঘর থেকে আপনি কাঠ কাটলেন, আপনার ভাই আছেন 4 জন অথবা বাবা আছেন, সবাই মিলে গাড়িতে তুললো, আবার এখানে আইনে চিরাইয়া আবার বাপ ছেলে সবাই মিলে আবার নিয়ে গেল, তাদের কস্টিংটা কম। আপনার এখানে কোনো প্যাক পয়েন্ট ছিল না খাগড়াছড়ি টু পাঞ্চুরির মধ্যে। অনেক সময় দেখলাম যে মোটরসাইকেল এসে আপনার বেজে গেল তেলের অভাবে, আবার 200 টাকা খরচ করে পাঞ্চুরি থেকে খাগড়াছড়ি গিয়ে আবার সেম কাজ করতে হতো। তো আমি আবার অনুমোদন নিয়ে আবার এখানে একটা প্যাক পয়েন্টের আমরা সরকারি বিধিসম্মত মিলে সরকারি যে রেট আছে ওই রেটের মধ্যে আমরা দিচ্ছি। এখানে 2 জন স্টাফ চলতেছে, তাদের কর্মসংস্থান হচ্ছে। এটা এক বাক্যে, এখানে আপনারা যারা পাহাড়িরা আছে তাদের সাথে যদি আপনারা কথা বলেন, এক বাক্যেই বলবে যে আমাদের যে এত বেশি উপকার, এটা মানে কল্পনার বাইরে। একটা কাঠ এখান থেকে কেটে আপনার খাগড়াছড়ি অথবা পাঞ্চুরি নেওয়া, এটা সাধ্যের ব্যাপার ছিল না। তখনকার আমলে একটা টমটমও ছিল না। এখন টমটমের সুবিধার্থে হয়তো 2 টুকরা কাঠ নিয়ে যাচ্ছে, তখন গেলে আপনার 1500 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করতে হতো। তখন অ্যাভেলেবেল গাড়িও ছিল না। আমার মিলটা চলে মূলত 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বাকি 2-3 মাস কোনো রকম, আর 6 মাস অফ টোটালি। কাঠ আনে না মানুষ, চিরায় না, বাড়িঘর তৈরি না করলে আমার কাজ হয় না।